Hi everyone, so in today's video we'll be talking about the sternum bones. So let's get started. So this is the sternum bone we got. আমারটা হচ্ছে Manubrium Sterni আর হচ্ছে যে sternum যে বডিটা এটা হচ্ছে সেপারেট করা। তো sternum এর হচ্ছে তিনটা পার্ট থাকে, Manubrium Sterni, this one is Manubrium Sterni and here comes body of the sternum and নিচের দিকে হচ্ছে একটা ছোট অংশ থাকে, এটাকে বলা হয় Xiphoid process, but my bone doesn't have Xiphoid process. So here we can see all the Manubrium Sterni and the sternum body. So now let's talk about the Manubrium Sterni of the sternum. So Manubrium Sterni, it got 2 surfaces and 4 borders. What are all the surfaces it got? So in the front it got anterior surface and back side it হচ্ছে posterior surface. So it হচ্ছে anterior surface and এখানে হচ্ছে posterior surface. And what are all the borders it got? So উপরের দিকে এটা হচ্ছে superior border, নিচের দিকে this one is inferior border and both sides it is lateral border. So দুই দিকে এটা হচ্ছে lateral border আর উপরের দিকে হচ্ছে superior border আর নিচের দিকে inferior border. So Manubrium Sterni got 2 surfaces and 4 borders. And Manubrium Sterni, it attaches with the body of the sternum here and it makes a joint called manubriosternal joint and it's a secondary cartilaginous joint. So Manubrium Sterni is inferior border. This one attaches with the body of the sternum like this and it makes a joint called manubriosternal joint and it's a secondary cartilaginous joint. So type 1 secondary cartilaginous joint. So body of the sternum, এটা হচ্ছে বটমে, এখানে হচ্ছে কি জিফয়েড প্রসেস থাকে, জিফয়েড প্রসেসের সাথে এই যে বডি অফ দ্য স্টার্নামের যে বটমে এখানে একটা হচ্ছে জয়েন্ট ফর্ম করে এটা অ্যাটাচ হয়ে থাকে জিফয়েড প্রসেসটা। তো ওই জয়েন্টটাকে বলা হয় হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট, জয়েন্ট বিটুইন দিস sternal body and the Xiphoid process, that is called Xiphi-sternal joint and it's a primary cartilaginous joint. তো উপরের দিকে যে জয়েন্টটা ছিল এটা হচ্ছে কি Manubriosternal joint and that's the secondary cartilaginous joint and নিচের দিকে যেটা হচ্ছে Xiphoid process এর সাথে ফর্ম করে সেটাকে বলা হয় Xiphi-sternal joint and it's a primary cartilaginous joint. So here with the Manubrium, like Manubrium এর নিচে যে inferior borderটা এটার সাথে হচ্ছে body of the sternum যে জয়েন্ট এটাকে বলা হয় হচ্ছে Manubriosternal joint and এখানে এই জয়েন্টটাকে আবার বলা হয় sternal angle বা এটাকে বলা হচ্ছে angle of Lewis. তো এই যে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না এই জয়েন্ট হওয়ার পরে, তো এটা হচ্ছে কি angle of Lewis বা sternal angle. So we can see some notch present here. এটাকে Manubrium-এর এই যে উপরের দিকে একটা নচ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে উপরের দিকে যে নচটা এটাকে বলা হয় হচ্ছে suprasternal notch or jugular notch আর এইদিকে যে নচটা দেখা যাচ্ছে এদিকে একটা এখানে হচ্ছে clavicle এসে অ্যাটাচ করে এখানে। তো আমাদের ক্লাভিকল তো দুইটা, তো একটা হচ্ছে এখানে এসে অ্যাটাচ করে আর একটা এখানে এসে, তো এগুলো হচ্ছে ক্লাভিকুলার নটস বিকজ ক্লাভিকল অ্যাটাচেস হিয়ার। আর এই যে এখানে এটা হচ্ছে এখানে আরেকটা নচ দেখা যাচ্ছে, ইউ ক্যান সি ক্লিয়ারলি। সো দিস ওয়ান ইজ এ নচ ফর ফার্স্ট রিব। তো ফার্স্ট রিবের জন্য এটা হচ্ছে কি ফার্স্ট কোস্টাল নচ, এটা হচ্ছে কি কি বলে ক্লাভিকুলার নচ, এটা হচ্ছে জুগুলার নচ বা সুপ্রাস্টার্নাল নচ আর এটা হচ্ছে নচ ফর ফার্স্ট রিব। তো ফার্স্ট রিব উইল বি অ্যাটাচিং হিয়ার। আর এই যে এখানে যে জাংশনটা দেখা যাচ্ছে যে স্টার্নাম আর ম্যানোব্রিয়ামের স্টার্নাম বডি আর ম্যানোব্রিয়ামের মাঝে, তো এটা হচ্ছে কি নচ ফর সেকেন্ড কোস্টাল রিব, মানে সেকেন্ড রিবের জন্য এটা হচ্ছে একটা নচ। তো এখানে যে হচ্ছে রিপস গুলো অ্যাটাচ নেবে, কিভাবে অ্যাটাচ নেবে, রিপস তো সরাসরি সেখানে অ্যাটাচ নেয় না, এখানে হচ্ছে রিপসের কোন অংশটা অ্যাটাচ নেয় এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তো কোস্টাল কার্টিলেজ উইল বি অ্যাটাচিং অন দিস facets, you can see articular facets. তো এগুলোতে হচ্ছে কি কোস্টাল কার্টিলেজ হচ্ছে অ্যাটাচ নেবে রিবের কোস্টাল কার্টিলেজ গুলো, এগুলো হচ্ছে নচ ফর কোস্টাল কার্টিলেজেস, কোস্টাল নচেস। তাহলে এটা গেল হচ্ছে উপরের দিকে সুপ্রাস্টার্নাল নচ বা জুগুলার নচ আর এই সাইডে দুটো, এটা হচ্ছে কি ক্লাভিকুলার নচ আর এটা হচ্ছে কি প্রথম রিব ফার্স্ট রিবের, এটা এই যে এখানে হচ্ছে অ্যাটাচ নেই। তো আমার কাছে যে স্টার্নামটা আছে এটাতে হচ্ছে কোনো জুগুলার নচ নাই। সো হোয়াট উইল ডু, আই জাস্ট ট্রাই টু অ্যাটাচ পিকচার ওভার হিয়ার। একটা হচ্ছে স্টার্নামের পিকচার অ্যাটাচ করে দিব যেটাতে হচ্ছে স্টার্নাম, স্টার্নাল বডি, ম্যানোব্রিয়াম প্লাস জিফয়েড প্রসেসও থাকবে আর ওখানে হচ্ছে আই ট্রাই টু লেভেল হুইচ ওয়ান ইজ সুপ্রাস্টার্নাল নচ অর জুগুলার নচ, তারপর হচ্ছে ক্লাভিকুলার নচ, তারপর এগুলো সবগুলো কোনটা কি বলে আই ট্রাই টু অ্যাটাচ পিকচার ওভার হিয়ার। So now let's see the muscle attached here on the sternum and on the sternum. So there is one muscle, it arises from the clavicle and the Manubrium Sterni and the body of the sternum and it goes to the humerus bone. So you can see I marked here with the green pen. So from here and both side, এই সাইডও থাকবে এই সাইডও থাকবে। তো এই মাসেলটা হচ্ছে pectoral region একটা মাসেল, it's a big muscle. The name of the muscle is pectoralis major. So pectoralis major, it arises from the clavicle and Manubrium Sterni and body of the sternum and it goes to the humerus. তো এখানে হচ্ছে কোন মাসেল, এটা হচ্ছে কি pectoralis major. Pectoralis major muscle attaches here, Manubrium and also body of the sternum, you can see. So this one pectoralis major muscle, I'll try to attach picture over here. We can see there is one more muscle, this attaches here. তো এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই যে এটা এখানে হচ্ছে কি ক্লাভিকল বোন এসে অ্যাটাচ নাই দিস সাইডে। তো দিস জয়েন্ট ইজ known as sternoclavicular joint, joint between sternum and clavicle. So the joint name is sternoclavicular joint and it's a saddle type of synovial joint. So here we can see one more muscle attaches here and it arises from the sternum and also it arises from the clavicle and it goes to the mastoid process and also it goes to the neck. And this muscle helps to turn the neck like this. And the name of the muscle is sternocleidomastoid. So this one is for sternocleidomastoid muscle. It will be arising from the sternum and also from the clavicle and it goes to the mastoid process and it also goes to the neck and it helps to turn the neck like this. And the name of the muscle is sternocleidomastoid muscle.
We'll see the joint here and with the name and the type. তো দুইটা জয়েন্ট এখানে দেখবো। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট রিবের যে কোস্টাল কার্টিলেজ সেটা হচ্ছে এখানে অ্যাটাচ নেবে। সো হোয়াট কাইন্ড অফ জয়েন্ট ইট উইল ফর্ম ফার্স্ট কন্ডোস্টার্নাল জয়েন্ট অ্যান্ড ইটস আ টাইপ অফ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট অ্যান্ড হিয়ার কামস এটা হচ্ছে গিয়ে যে clavicle will be attaching here and it will make a joint named sternoclavicular joint between sternum and clavicle. Then so the name will be sternoclavicular joint and it's a saddle type of synovial joint. তো এখানে হচ্ছে সামনের দিকে আমরা দেখলাম যে এটা pectoralis major muscle আর এটা হচ্ছে গিয়ে sternocleidomastoid muscle. তো sternocleidomastoid muscle it helps to turn our neck like this. আর পিছনের দিকে বা ভিতরের দিকে এখানে হচ্ছে উপরের দিকে এখানে দুটো মাসেল থাকে, এখানেও সেম দুটো মাসেল থাকে। তো এগুলাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে গিয়ে স্টার্নোহাইওয়েড মাসেল আর নিচেটা হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসেল। তো স্টার্নোহাইওয়েড মাসেল আমরা জানি আমাদের নেকে হচ্ছে একটা রিসেপ্ট কার্টিলেজ থাকে যেটাকে বলা হয় থাইরয়েড কার্টিলেজ, তার উপরে আরেকটা বোন থাকে যেটাকে বলা হয় হাইওয়েড বোন। তো স্টার্নোহাইওয়েড যে মাসেলটা দিস ওয়ান উইল গো ফ্রম স্টার্নাম টু হাইওয়েড, আর স্টার্নোথাইরয়েড যে মাসেলটা দিস ওয়ান উইল গো ফ্রম স্টার্নাম টু থাইরয়েড। পিছন মানে ভিতরের দিকে যে সাইডটা এখানেই আছি। তো উপরের দিকে তো বললাম যে স্টার্নোহাইওয়েড আর স্টার্নোথাইরয়েড মাসেল এখানে থাকে, আর নিচের দিকে যে কোস্টাল যে ফ্যাসেটগুলো দেখতে পাচ্ছি এখানে যে কোস্টাল যে এখানে যে আর্টিকুলেট করবে যে টিপসের কার্টিলেজগুলো, তো এখানে আরেকটা মাসেল এখানে হচ্ছে গিয়ে এখান থেকে অ্যারেস্ট করবে। এটা যাবে কোন দিকে, আমাদের যে টিপসগুলো আছে টিপসের দিকে যাবে বা কোস্টাল যে কার্টিলেজগুলো আছে ওই দিকে যাবে। তো এই মাসেলটা দুই দিকেই থাকবে পাশে, আর এই মাসেলটার নাম হচ্ছে গিয়ে স্টার্নোকোস্টালিস মাসেল। ইউ ক্যান সি আই মার্কড হিয়ার উইথ রেড পেন। সো দিস ওয়ান ইজ স্টার্নোকোস্টালিস মাসেল। ইট উইল বি স্টার্টিং ফ্রম দ্য বডি অফ দ্য স্টার্নাম, এটা এখান থেকে পিছন সাইড থেকে বা ভিতরের দিক থেকে, এটা যাবে হচ্ছে গিয়ে কোস্টাল কার্টিলেজের দিকে বা রিপসের দিকে যাবে। তো আমরা জানি যে হচ্ছে আমাদের রিপস যে আছে রিপসের হচ্ছে গিয়ে 7টা ট্রু রিপস, আর তারপরে এগুলো থাকে হচ্ছে কি ফলস রিপ, মানে নিচের দিকে যেগুলো ডিরেক্টলি স্টার্নামের সাথে আর্টিকুলেট করে না ওগুলোকে বলা হচ্ছে গিয়ে ফলস রিপ, আর যে দুইটা একদম এদিকে আসেই না ওটাকে বলা হচ্ছে গিয়ে ফ্লোটিং রিপ। তো ফলস রিপগুলো কি করে, ওটা হচ্ছে গিয়ে আগের যে রিপটা সেটা হচ্ছে কার্টিলেজের সাথে আর্টিকুলেট করে, স্টার্নামের সাথে করে না, আগেরটা কার্টিলেজের সাথে আর্টিকুলেট করে, বাট ফ্লোটিং যেগুলো সেটা কার্টিলেজের সাথে আর্টিকুলেট করে না। তো তাহলে 7টা যে রিপ যেটা হচ্ছে স্টার্নামের সাথে আর্টিকুলেট করে, তো ওগুলো হচ্ছে গিয়ে ট্রু রিপস। তো এই ট্রু রিপসগুলোর জন্য এখানে তো হচ্ছে আর্টিকুলেটিং ফ্যাসেট থাকবে বা কোস্টাল যে নচগুলো এটা থাকবে। তো লেটস কাউন্ট ইট। এটা হচ্ছে গিয়ে প্রথমটার জন্য, সো দিস ইজ ফার্স্ট অ্যান্ড দিস ওয়ান ইজ সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ অ্যান্ড 7 নাম্বারটা এখানে অত ভালো বোঝা যাচ্ছে না, বাট এখানে থাকে হচ্ছে গিয়ে 7টা। আর নিচের দিকে কি থাকে, এটা হচ্ছে গিয়ে জিফয়েড প্রসেস, বাট আমার বোনটাতে তো হচ্ছে জিফয়েড প্রসেস নাই। তো জিফয়েড প্রসেসটা ওখান থেকে হচ্ছে কি অ্যারেঞ্জ করে, জিফয়েড প্রসেস থেকে অ্যারেঞ্জ করে হচ্ছে গিয়ে ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম উইল বি অ্যারেঞ্জিং ফ্রম জিফয়েড প্রসেস, বাট আই ডোন্ট হ্যাভ জিফয়েড প্রসেস হিয়ার ইন মাই বোন, so I'll try to attach picture over here with Xiphoid process. So let's see the clinical importance of sternum. তো স্টার্নামে we do sternal puncture যখন হচ্ছে কারো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়, তো সেক্ষেত্রে how do we remove the bone marrow from sternum? So that time we do sternal puncture and that's how we remove the bone marrow for transplantation. আর আরেকটা জিনিস করা হয় ওপেন হার্ট সার্জারিতে, we cut the sternum in between in open heart surgery, so that is called sternotomy. Sternotomy means we just cut the sternum in between in open heart surgery, that is called sternotomy. Let's just pick up the joints present on the sternum. So clavicle will be attaching here, so the joint it will form it is sternoclavicular joint and it's a saddle type of synovial joint. And here the first costal cartilage will be attached here. The name of the joint first condosternal joint and the type of the joint is primary cartilaginous joint. তো এখানে হচ্ছে যে ম্যানুব্রিয়ামের সাথে স্টার্নামের যে বডিটা যে জয়েন্টটা হয় এটাকে বলা হয়, this one is called manubriosternal joint, joint between manubrium and the sternal body, and the type of the joint is secondary cartilaginous joint. I think I forgot to show the surfaces and borders of body of the sternum. তো স্টার্নামের যে বডি এটা হচ্ছে গিয়ে দুইটা সারফেস থাকে, anterior surface and posterior surface, and it will be having how many borders we can see, superior border, inferior border and 2 lateral borders. So we can see 4 borders present here, superior border, inferior border and 2 lateral borders on both sides. So here এটা হচ্ছে গিয়ে প্রথম রিপসের যে কোস্টাল কার্টিলেজ আছে ওটা হচ্ছে এখানে জয়েন্ট ফর্ম করে, এটাকে বলা হয় ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। সো দ্য টাইপ অফ দ্য জয়েন্ট ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, বাট আদার যেগুলো ভার্টিব্রা আছে, সো আদার যেগুলো রিপস আছে, সরি ভার্টিব্রা না রিপস, আদার যেগুলো রিপস আছে ওগুলো যেখানে হচ্ছে জয়েন্ট ফর্ম করে এগুলো হচ্ছে কি জয়েন্ট ফর্ম করে, এটা হচ্ছে এটাও সেম কন্ড্রোস্টার্নাল জয়েন্টই ফর্ম করে, বাট এগুলো টাইপ হচ্ছে গিয়ে সাইনোভিয়াল প্লেন জয়েন্ট। তো এখানে যেগুলো রিপস হচ্ছে কি জয়েন্ট ফর্ম করে এগুলো সবগুলো হচ্ছে কি সাইনোভিয়াল প্লেন জয়েন্ট, বাট এই যে প্রথম যে হচ্ছে রিপসটা আছে এটা হচ্ছে স্টার্নামের সাথে যে জয়েন্ট ফর্ম করে সেটা হচ্ছে কি ফার্স্ট কন্ডোস্টার্নাল জয়েন্ট, বাট টাইপটা হচ্ছে কি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো এটা হচ্ছে প্রথমটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট আর বাকিগুলো হচ্ছে সাইনোভিয়াল প্লেন জয়েন্ট। এন্ড ওয়ান মোর জয়েন্ট উইল বি দ্য জিফয়েড প্রসেস এন্ড দ্য এটা কি বডি অফ দ্য স্টার্নাম। বডি অফ দ্য স্টার্নামের যে বটম এখানে হচ্ছে কি জিফয়েড প্রসেসের সাথে একটা জয়েন্ট ফর্ম করবে যেটার নাম হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট, জয়েন্ট বিটুইন জিফয়েড প্রসেস এন্ড দ্য স্টার্নাম, দ্যাট ইজ জিফি স্টার্নাল জয়েন্ট and the type will be primary cartilaginous joint. So I think I covered almost all the topics related to the sternum bones. Sternum bones এটা হচ্ছে অনেকটা ইজি একটা বোনস, বাট তারপরে এটা হচ্ছে অনেকের ফার্স্ট আইটেম থাকে আর হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় আইটেমটা হচ্ছে পেন্ডিং সবারই হয়ে যায়, বাট দ্যাট ইজ হাউ I just cleared almost all the topics related to the sternum bones. So that's all about the video. See you guys in the next video. Till then, ta-ta.